জীবনে একবারই হয় বাসর ঘর, আর হয় না। আদাব সালাম এগুলো পারিবারিক শিক্ষা। আমি কি তাইলে আপনার এখন থেকে তুমি করে কোন পাইন মারা বুদ্ধি কাটা দিছে তোমারে। আপনার নিচে নামও নিয়ে যাবো না। আমি স্বামী তার একটাই আজকে থেকে এই বাড়িতে যখন কাম শেষ আর আমার আরো কাম করবি। কাজ করবো? আমি বিয়ে করছি কি লিগে? আমার বউ কি ঠ্যাঙ্গের উপর ঠ্যাং উড়ে তারপর খাইবো? বাড়ির কাম কাজ সব আমার বউ করবো। ঠিকই তো, আমার পোলারে আমি বিয়া করাইছি। এখন কি আমি তোমার হাতে রান্না বান্না কাজ কাম খাবো না? আমার ছেলের বউ রান্না বান্না করবে, কাজ করবে, আমি সেই খাবার খাবো। যাও তুমি। ওটা বাদে কটা 7:30 বাজে গেছে। কোন বাইরে তুমি? আজকে পয়লা দিন থেকে মাফ করে দিলাম। কালকা ফজরের রক্ত উঠা কাম স্টার্ট করবি তুই। কি কম মা? হ্যাঁ ঠিকই তো, আমার বয়সকালে আমি তো আজানের আগেই উঠতাম। মা গো মা, কোনদিন যদি একটুখানি দেরি হতো তাহলে আমার শ্বশুর শাশুড়ি ননদ কি বলা যায় আমারে বলতো। আচ্ছা আমার তাদের কি রান্না বসাবো না কোনো কাজ? মারা জিজ্ঞেস কি লিগে তুই বুঝোস না কোনটা আগে করতে হইব? ঘর বাড়ি ঝাড়ু দিছস? আমার ঘরে যে বাচ্চি কাপড় ওগুলো যে ধন লাগবো খেয়াল আছে? আপনার শিখে নাই কিছু না? কোন কাম আগে করতে হয় কোন কাম পরে করতে হয়? দেখছো মা অবস্থা দেখছো? তাই তো দেখতাছি কি যুগ যাইলো রে বা। ঘরের কি কাজ করতে হবে না হবে ঘরের বউ বলে জানে না, আরে শিখায়া পড়ায় নিতে হবে। একা লাগছে আমার, কি কর? ওই যাই তো যাই হোক, কারণ শিখা পড়া নিতে হইলে নিতে হইব। শুনো আমি গেলাম, আমার যে কোনো দরকারে ওরে পাইবা তুমি। উল্টাপাল্টা কিছু দেখলে আমাদের জানাইবা। ভাই যাও। যাই আমি আমার কামে। তুমি গরিব ঘরে বিয়া করলো, আমার বউর থেকে বেশি সুন্দর। আমার বউ সুন্দর তুই জানলি কেমন? এটা তুমি কি কথা বললা ভাই? মানে চাঁদ উঠলে সবাই জানে, তাই সব ভাবি জানি আমাকে বাড়িতে। তাহলে আমার বাড়িতে চান উঠছে এবং সেই চান সবাই দেখে বলাইছে। তো চান ডুবাইতে হইব। ওইদিকে আয়। কখন এলেন দেখলাম না তো, ভুলে গায়ে ফেলছে, অনেকদিনের অভ্যাস তো। ওই তুই যে সুন্দর বাইরের মানুষ জানলো কেমনে? বুঝলাম না আপনার কথা। তুই যে সুন্দর এটা বাইরের মানুষ রাস্তা বার কি লিখে কইলো? ইয়া করছে কি বাইরের মানুষ ছেড়ে দেওয়ার লিখা? ওই গেছিলি তুই পোলাপান কোন জায়গায় দেখছে ধরে? কইতাছেন আমি তো কোনো জায়গায় যাই না, আমি তো ঘরের মধ্যে আছি। ঠোঁটে কি লিপস্টিক দিছস? এই লিপস্টিক দিছস কি লিখা? মোস্ট লিপস্টিক বস দিলে কথা কই কেমন জানা? মোস্ট লিপস্টিক বস কোনো সাজগোজ নাই, কোনো ধরনের সাজগোজ নাই। টিপ কর টিপুটা টিপ, কোনো ধরনের সাজগোজ নাই। কোনো সাজগোজ করতে পারবি না। আর যদি কোনোদিন শুনি যে বাইরের মানুষ আমাদের কইছে আর বহু সুন্দর, খুন করে আলাপ। জামাই বাবাজি কি বাইরে যাচ্ছেন? আমি কই যাইতাছি এটা যে আপনি কি করবেন? আপনি কি মনে করে আইছেন? আমার তো এই সাবানা মামনি ছাড়া আর কোনো ছেলে সন্তান নাই যে নায়রে নিতে আসবে। তাই আমি নিজেই আপনাকে নিতে আসছি। যাইছেন ভালো করছেন, খাওয়া দাওয়া করে বিদায় হন। আপনার মাইয়া তো যাইতে পারবো না। কেন বাবাজি? আমগো সংসারটা তো দিন আনি দিন খাই সংসার না, অনেক বড় সংসার। ছয় মন ধান উঠে, এগুলোর ব্যবস্থা আর করতে হয়। আমার মা তো একলা পারে না। 2 দিন পর পর আমার বইনে আহে, আমার বোন জামাই আহে, পাতার আপ্যায়ন করতে হয়। পুরা সংসারটার দায়িত্ব ওর উপরে। এই দায়িত্ব ভালো যাইতে পারবো? আচ্ছা এইসব কথা তো পরেও কম যাবো। আব্বা এত দূর থেকে আইসো, আগে হাত মুখ ধোয়া খাওয়া দাওয়া করো, পরে কথা বলবো। হ্যাঁ চলো। কাঠল আর কদু বাইরে রেখা তার নিয়ে ঘরে যাও, আমরা এগুলো কেউ খাই না। আমার গাছের কাঁঠাল গাছের কদু, পারলে তো গাছের কাঁঠাল গাছের কদু গাছে ফেরত পাঠাইতাম। এটা তো উপায় নাই, গরুরে দিয়ে দিও। কেমন আছেন বিয়ান সাহেবা? আপনারা যেরকম রাখছেন সেরকমই আছি। খার মালিক তো আল্লাহ, আমরা কেমনি রাখি কন? আল্লাহর সাথে এখন হিল্লাও লাগে। আর আপনার মাইয়া হইতাছে সেই হিল্লা। জি। এখন তো আমরা পুরা হয়ে গেছি। আপনার মাইয়া যেইভাবে চালাইবো আমার তো সেইভাবেই চলতে হইব। বাপের সেবা যত্ন তো ভালো মতন হইতেছে। কি পদ হইছে? আরো দিয়ে একটা পদ করতাম। জামাই বাবাজি কান হাত মুখ ধুয়ে আসেন, এক লগে বসে খাই। মায় কই? মায়ের খাইতে দাও নাই? মাই কইছে আমি খাইবো না। মায় কইছে না তুমি দাও নাই? না না, ওর কোনো দোষ নাই। আমি কইছি যে আমার খুব খিদা লাগছে মা, আমায় তাড়াতাড়ি কিছু খাইতে দিয়ে। তো দিছে, ওর কোনো দোষ নাই বাবাজি। ওর দোষ নাই তো, দোষ তো আগায় হয় না। দোষ আহেতুর থেকে, তোর গোড়া থেকে আয় হয়। আপনার দোষ হলে আমার শাশুড়ির দোষ। শাশুড়ির দোষই বেশিরভাগ হওয়ার কথা। মায়ের দেশের দোষ হইলে সন্তান নষ্ট হয়। ওর মতন স্বার্থপর ছিল, সবসময় বাপের বাড়িটা বুঝতো, শ্বশুর বাড়িটা বুঝতো না। ওইরকমই হইছে। আপনি আবার মরা মারলে কথা কইতাছেন কেন? বলা নামায় কথা বল। আমারে খাইতে দিছে দেখা তুমি আমার সামনে আমার মায়ের সর মারলা। আমি কি তোমার বাড়িতে খাইতে আইছি না থাকতে আইছি? করেন কেমনে পারলো? আমার মায়ের না ডাক দিয়া আপনার 1 লাখ খাউন দিল, কেমনে পারলো এটা? আর আপনার এই কেমন বিবেক যে আপনি 1 লাখ খাইতেছেন? বিবেকের কথা কইতেছো না? আমিও আমার মেয়ের কোন বিবেকবান মানুষের সঙ্গে বিয়ে দিছি, কোন বাড়িতে বিয়ে দিছি নিজের চোখে দেখে দিলাম। আরে তুই মাফ করে দিস, তোর জীবনটা নষ্ট করে দিছিল। আমি বাড়িতে